আপনার কন্যা মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে, তো একটা টাইট ফিটিং ওই কি পায়জামার নাম গুলো গো, চুজ তো আর কি নাম বলে যে লেগিংস, ঠিক জাজাকাল্লাহ খাইর। লেগিংস প্যান্ট পরে, জেগিংস প্যান্ট পরে আপনার কন্যা আজকে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে। শুধু তাই নয়, আপনার কন্যা যখন মাধ্যমিক পরীক্ষার গাড়িতে উঠে তখন আপনার কন্যার চুলগুলো সব ছাড়া ছিল। কোথায় ভুল হচ্ছে মনে হয়? আপনার কন্যা যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল তখন আপনার কন্যার এই পর্যন্ত জামা ছিল, ফুল হাতা জামা ছিল না। এবার আপনি বলেন, আপনি দায়ুস না আসল মানুষ? আপনি কাপুরুষ না পুরুষ মানুষ? এবার আপনি বলেন। আপনাকে আল্লাহ নবী দায়ুস বলেছেন। দায়ুসকে বাড়িতে যারা বেহায়া পড়ার সুযোগ দেয় তারা দায়ুস, বাড়িতে যারা নোংরামি পড়ার সুযোগ দেয় তারা দায়ুস, বাড়িতে যারা খারাপ কাজ করার সুযোগ করে দেয় তারা দায়ুস। আপনার কন্যা গেল কি আপনার চোখের সামনে দিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, ঢিলা ঢালা পায়জামা পরে যাবে, বোরখা পরে যাবে। আব্দুল করিম সাহেব বোরখা নট এলাও, বোরখা আমাদের মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে এই উত্তর দিনাজপুরে এলাও করে, আচ্ছা মেনে নিলাম এলাও করে না, তো ঢিলা পায়জামাও কি এলাও করে না? জি, ঢিলা পায়জামাটাও এলাও নেই, এই পর্যন্ত হাত এলাও নেই, এখান থেকে ওই স্কার্ফ এলাও নেই, সব এলাও আছে, বোরখা এলাও আছে। কোন স্কুলে এমন আছে যে নিষেধ করেছে বোরখা পরে আসতে পাবে না? কোন এমন স্কুল আছে বলেন যে স্কুলে বোরখা পরতে নিষেধ করা হয়েছে? সব স্কুলে এলাও আছে, বোরখা পরে যেতে পারে। এরপরে আপনার কোন আপনার চোখের সামনে দিয়ে ঢংঢং ঢংঢং করতে করতে জিন্সের প্যান্ট পরে, লেগিংসের প্যান্ট পরে চলে গেল, আপনি কাপুরুষ চেয়ারে বসে আছেন, কিছু বলতে পারলেন না। কন্যা যখন বলতে আসছে আপনাকে, আব্বু আমি পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করিয়েন, তখন আপনি বলছেন হ্যাঁ বেটি যা। এই কথা বলতে পারলেন বেটি যা, তখন বলতে পারলেন না বেটি পরীক্ষা দিতে যাচ্ছিস ঠিক আছে, লেগিংসের প্যান্টটা খুলে যা বেটি। লেগিংসের প্যান্টটা খুলে ঢিলা ঢালা পোশাক পরে যে কথা বলেছেন একবারও? কথা বলেন না। বলেছেন কি? বলেননি। আপনাকেই তো আল্লাহ নবী দায়ুস বলেছেন। আপনি এখন জান্নাত কি দিয়ে কিনবেন বলেন? জান্নাত কিভাবে কিনবেন? এখন জান্নাত এখন কিনতে পারবেন না। আবার আপনার কন্যাকে বলতে হবে আম্মু তুমি এই প্যান্ট খুলে ফেলো, খুলে ফেলো আম্মু, খুলে ফেলো, ঢিলা ঢালা পোশাক পরো আম্মু, ফুলাতা পোশাক পরে মাধ্যমিক পরীক্ষা দিতে যেতে হবে কালকে থেকে। এই কথা বলতে পারবো না মনে হয়? পারবো না ইনশাল্লাহ। কাল থেকে, কালকে মাধ্যমিক পরীক্ষা আছে? আছে। আপনাদের এই উত্তর দিনাজপুরে অত ওই করে না, না যে মাধ্যমিক পরীক্ষা তারপর আজকে জালসা হচ্ছে। আল্লাহর অনেক শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমাদের ওইদিকে একবারে এলাওই নেই, দেবেই না। পরীক্ষার আগে কোনো জালসা এলাও নেই, কিন্তু পূজা ঠিকই এলাও আছে, গান বাজনা ঠিকই এলাও আছে। বিবাহের অনুষ্ঠানে অনেক জোরে জোরে ডিজে বক্স বাজছে, বড় বড় বক্স, 10 ফুট 12 ফুটের বক্স বাজছে, তখন পুলিশ এসে একবারও বলতে পারে না যে এই মাধ্যমিক পরীক্ষার সময় গান বাজবে কেন। শুধু ওদের অসুবিধা জালসা করলেই হয়, তাছাড়া অসুবিধা হয় না। তো সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, কালকে থেকে আপনার কন্যা যখন বাজারে কালকে থেকে যখন আপনার কন্যা পরীক্ষা দিতে যাবে, তখন আপনার কন্যাকে আগে বলতে হবে আম্মু ঢিলা ঢালা পোশাক পরে যাও আম্মু, তাহলে তুমি বাড়ি থেকে বেরোতে পারবে। এ কথা বলতে পারবো না মনে হয়? পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। আরো কথা, এই কন্যাদেরকে বাজারে রাস্তাঘাটে কোথাও ছাড়বেন না একাই কোনোদিন, মনে থাকবেন ইনশাল্লাহ। আব্দুল করিম সাহেব কেন একাই ছাড়বো না? একাই যখন কন্যারা থাকে তখন শয়তান থেকে উস্কানিমূলক কথাবার্তা বলে,